ওকে, এই যে নাম্বার 4 এগুলা করলেই হবে, ওইটা তো দেখলাই। এগুলো হচ্ছে সবগুলো 4 5 7 একই জিনিস। এটা বলবো কি স্টার্ট করবো এটা? আচ্ছা ঠিক আছে, টাইম আছে 15 মিনিটস, তোমাদের তো একটু দরকার মনে হয় এটা। আচ্ছা, হেইসেস ল কি জিনিস? এই হেইস উনি তো একজন মানুষ, হ্যাঁ, উনি কেমিস্ট্রিকে ম্যাথমেটিক্সে নিয়ে আসছে। উনি বলতেছে, যেমন ধরো এখানে উনি একটা ডায়াগ্রাম দিচ্ছে, তাই না? ধরো এ প্লাস বি থেকে এ একটা রিঅ্যাকটেন্ট, বি একটা রিঅ্যাকটেন্ট, দুইটা রিঅ্যাক্ট করে সি প্রডিউস হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি তোমার ইন্ডাস্ট্রিতে এ আর বি দিয়ে ডিরেক্টলি এই রিঅ্যাকশনটা এইভাবে কমপ্লিট করতে পারো, এটা হইতে পারে। কিন্তু তুমি চাইলা, আচ্ছা ঠিক আছে, তুমি এটা করলা, এটা ডেল্টা এইচ কত আসছে? সে পজিটিভ 50 কিলো জুল পার মোল। হ্যাঁ, এ প্লাস বি থেকে সি করছো, পজিটিভ 50 জুল পার মোল আসছে। এখন এ প্লাস বি থেকে সি না করে তুমি এটা ইনডিরেক্টলি করলা, মানে এ প্লাস বি কে আগে এ প্লাস জি বানাইলা, এটা হচ্ছে প্রোডাক্ট। এ প্লাস বি থেকে কি পাইছো? এ প্লাস জি। এখন এ প্লাস জি থেকে সি পাইছো, বোঝা যায় কথা? তাহলে এই যে এই পুরা রুটটা দিয়ে যে এটা কমপ্লিট হয়েছে, এইটার ডেল্টা এইচ আর এইটার ডেল্টা এইচ, ধরো এটা ডেল্টা এইচ 1, এটা ডেল্টা এইচ 2, এই দুইটা মিলেও 50 হবে। মেবি এটা এক্সোথার্মিক হইতে পারে, এটা এক্সোথার্মিক হইতে পারে, দুইটাই এন্ডোথার্মিক হইতে পারে, বোঝা যায়? যাই হোক, এই স্টার্টিং ম্যাটেরিয়াল আর ফাইনাল ম্যাটেরিয়াল, ফাইনাল প্রোডাক্ট যদি সেম থাকে, তাহলে তুমি যতগুলা রুট দিয়েই করো, 1000টা রুট যদি ইউজ করো, করে যদি সিতে পৌঁছাও, তাইলেও তুমি একই জিনিস পাবা, মানে এনথালপি চেঞ্জটা সেম থাকবে। এটাই হেসে সাহেব বলছে। এখানে দেখো এ প্লাস বি কে সে এক্স বানাইছে একজন, এক্স কে ওয়াই জেড বানাইছে, ওয়াই জেড কে সি বানাইছে। এইটাও কত কত কিলো জুল পার মোল? এই পুরাটা 50 কিলো জুল। ক্লিয়ার, বোঝা যায়? আচ্ছা, এখন ঘটনাটা কি, আমাদের কি, আমরা কি করব এটা দিয়ে? ফার্স্টে যেটা বোঝা দরকার, এটা হচ্ছে হেসের সাহেব যেটা বলে, এটা হচ্ছে ডাইরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। ডাইরেক্ট রুট যত 50 না, ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট, মানে এটাও 50। কিন্তু এই বোঝা যায়? হ্যাঁ, এখন ধরো স্যার আমি বুঝি নাই। কি বুঝো নাই? স্যার এই যে এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রাম বুঝাই নাই তো আমি, ডায়াগ্রাম তো অনেক বড়, আমি তো একটা একটা করে বুঝাইছি। তুমি কি শুনছো আমি কি বলছি? জি স্যার। কি শুনছো ওটা বলো। আমি বলছি হেইসের, তুমি আমাকে একটু বলো তুমি কতটুকু শুনছো। তুমি কি এটা শুনছো যে এ প্লাস বি একটা রিঅ্যাকটেন্ট, দুইটা রিঅ্যাকটেন্ট, এটা সি প্রডিউস করছে, এটা কি শুনছো? বাকি ডায়াগ্রাম ভুলে যাও, ধরো শুধু এইটুকু আছে, এ প্লাস বি সি প্রডিউস করছে। আচ্ছা আমি ডায়াগ্রাম তাহলে আবার ড্র করি, ডায়াগ্রাম না, আমি অন্য কিছু ড্র করি। কি করব? একটা ম্যাঙ্গো আর একটা অ্যাপল, ও কি বলে আবার, একটা ম্যাঙ্গো আর একটা অ্যাপল মিলে একটা জ্যাকফ্রুট প্রডিউস হয়েছে। না, এটা কঠিন হয়ে গেল। না, এটা দিয়ে বুঝাইলে হবে না, কেমিস্ট্রি এভাবে কাজ করে না। আচ্ছা হোয়াটএভার, আমি এইভাবে বলি, পি প্লাস কিউ, এই দুইটা রিঅ্যাকটেন্ট মিলে জেড প্রডিউস হয়েছে। নাজিফা রেসপন্স করবা, এটা বুঝছো? ইয়েস স্যার। এটা ডেল্টা এইচ অফ দ্য রিঅ্যাকশন ধরো হচ্ছে পজিটিভ 50 কিলো জুল পার মোল, এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এবার পি প্লাস কিউ কে আমি ডিরেক্টলি জেড না বানাই, আমি কি করলাম, পি প্লাস কিউ কে আর বানাইলাম, আর কে এস প্লাস টি বানাইলাম, এস প্লাস টি কে তোমার এম বানাইলাম, এম কে জেড বানাইলাম, অনেকগুলা রুট দিয়ে এরপর জেডে আসছি, অনেকগুলা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 রিঅ্যাকশন, বুঝা যায়? ইয়েস স্যার। আচ্ছা এই যে এই পি প্লাস কিউ আর জেড স্টার্টিং ম্যাটেরিয়াল আর এন্ড ম্যাটেরিয়াল সেম না?
বোথ কেসে? ইয়েস স্যার। তাহলে যদি এরকম হয়, এই মিস্টার হেইস উনি যেটা বলতেছে যে স্টার্টিং ম্যাটেরিয়াল আর এন্ড ম্যাটেরিয়াল, এন্ড প্রোডাক্ট মানে স্টার্টিং প্রোডাক্ট আর এন্ড প্রোডাক্ট যদি সেম হয়, তাইলে ইরেসপেক্টিভ অফ দ্য রুট ইউ আর টেকিং, দ্য ডেল্টা এইচ উড বি সেম। মানে এইটার ডেল্টা এইচ যেমন পজিটিভ 50, এই পুরাটার ডেল্টা এইচও পজিটিভ 50 হবে। বুঝছো? ইয়েস স্যার। এটাই আমি বলতেছি। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন কিভাবে করব? ধরো এটা ডেল্টা এইচ 1 which is positive 50, এটা ডেল্টা এইচ 2, এটা ডেল্টা এইচ 3, এই রিঅ্যাকশন ডেল্টা এইচ 3, এটা ডেল্টা এইচ 4, এটা ডেল্টা এইচ 5। ঠিক আছে? এখন দেখো তোমরা কি এখান থেকে ডিরেক্ট রুট ইনডিরেক্ট রুট বের করতে পারো? এটা ডিরেক্ট রুট আর এই পুরাটা ইনডিরেক্ট রুট, রাইট অর রং? মিস্টার হেইসেল? Yes, ইয়েস sir. স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে Yes, ইয়েস sir. স্যার। ওকে। হেইসের সাহেব বলতেছে ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। মানে এইটার ক্ষেত্রে যদি আমি বলি ডিরেক্ট রুটটা কোনটা? ডেল্টা এইচ 1 না? ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3 প্লাস ডেল্টা এইচ 4 প্লাস ডেল্টা এইচ 5। আমরা যেটা করব ক্যালকুলেশনে, আমরা তোমাদেরকে যে কোনো চারটা দিয়ে দিব, একটা বাইর করতে বলবো। পারবা না? হ্যাঁ, ডায়াগ্রাম দেওয়া দরকার কি? তুমি বানাই নিবা, ওটা তো আমি শিখাবো কিভাবে বানাইতে হয়। আমি শিখাই দিব তো। আমি কি বললাম? তুমি জানো ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। হেইসের সাইকেল যদি দেয়া থাকে তাহলে তো তুমি এইভাবে করলা, কিন্তু হেইসের সাইকেল কোনোটাই দেয়া লাগবে না, সব তুমি নিজেই বানাইতে পারবে। আর তুমি যদি বানাইতে না পারো তুমি আসলে হেইসের সাইকেল বুঝো না। আর তুমি যদি না বুঝো তাহলে এটা আমার ফল্ট। রেসপন্সিবিলিটি বিলংস টু মি। আমি তোমার বুঝাই দিব, এরপর তুমি এটাকে যদি বলো যে ইয়েস স্যার আমি 100% বুঝছি, এইটুকু পর্যন্ত আমার দায়িত্ব শেষ। এরপর তুমি যদি প্র্যাকটিস না করো, দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি। ঠিক আছে? আমি কি হেইসেস সাইকেলের প্রাইমারি ব্যাপারটা বুঝাইতে পারছি? কি বলতেছে মিস্টার হেইসেস? ইরেসপেক্টিভ অফ দ্য রুট টেকেন, যত রুটেই তুমি যত স্টেপ দিয়ে রিঅ্যাকশন করো, যদি ইনিশিয়াল রিঅ্যাকট্যান্ট এন্ড ফাইনাল প্রোডাক্ট সেম থাকে, তাহলে যেইভাবেই তুমি যাও না কেন রিঅ্যাকশনের ডেল্টা এইচ উইল বি আনচেঞ্জড, সেম থাকবে। যেমন ধরো এখানে আমি আরো রুট বানাইতে পারি চাইলে। ধরো আর থেকে আমি একটা রুট বানাইলাম, ডেল্টা এইচ 2 প্লাস ধরো এটা ডেল্টা এইচ 6, তাহলে ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 6 প্লাস ডেল্টা এইচ, এটা 5 না, ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ 1। দেখো, অথবা তুমি এইভাবে বানাইতে পারো, আর থেকে ডিরেক্টলি জেড বানাই দিবা। এটা যদি হয় তাহলে ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 7 ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ 1। মানে তুমি যেই রুট দিয়ে তুমি তোমার গন্তব্যস্থল, যেটা ডেস্টিনেশন, যেটা ওইখানে পৌঁছাইতে চাও, যত রুটই তুমি ইউজ করো, আলটিমেটলি তুমি সেম এনার্জি খরচ হবে। হ্যাঁ, টোটাল এনার্জিটা ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। বা হচ্ছে ধরো ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 6 প্লাস ডেল্টা এইচ 5 ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 7, এটাও সেম। মানে তোমার যদি আরো এই যেমন ধরো এই ইনডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু এই ইনডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু এই ডাইরেক্ট রুট। কারণ কি স্টার্টিং ম্যাটেরিয়াল আর এন্ড ম্যাটেরিয়াল সেম, এই তিনটা রুটই কিন্তু সেম এনার্জি মানে লাগবে তোমার এটাতে এ প্লাস বি থেকে সি তে যাবে। তুমি যত রুটই ইউজ করো, যে দিক দিয়েই যাও, বোঝা যায় কথাটা? সো দ্যাট ইজ হাউ ইট গোস। আচ্ছা, এখানে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করো। অনলাইন? ইয়েস স্যার, আমাদের এতগুলো রুট লাগে কেন? দাঁড়াও। হ্যাঁ আদিটি কি বলো? আমাদের এতগুলো রুট লাগে কেন? ইস, মেয়েটার জ্বর আসছে, একদম গলাতেই জ্বর। এতগুলো রুট লাগে কেন? হ্যাঁ, এতগুলো রুট লাগে না, মানে ইয়েটা হচ্ছে যে আমরা তোমাদেরকে একটু পরে দেখাবো, পি প্লাস কিউ থেকে প্র্যাকটিক্যালি জেড প্রডিউস করা কখনো পসিবল না। এরকম অনেক রিঅ্যাকশন আছে। প্র্যাকটিক্যালি তুমি পি প্লাস কিউ থেকে ডিরেক্টলি জেড, কিন্তু পি প্লাস কিউ থেকে জেড যদি পাওয়া যাইতো তাহলে ওটা এনথালপি চেঞ্জ তোমার দরকার। যেমন ধরো
আমি একটু আগে বলছি না যে ক্যালসিয়াম কার্বনেটের ফরমেশনটা কি, ক্যালসিয়াম সলিড প্লাস কার্বন সলিড প্লাস 3/2 O2, এটা বলছি, এটা ডেল্টা এইচ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড না, ক্যালসিয়াম Yes, কার্বন, sir. হ্যাঁ। কিন্তু এই রিঅ্যাকশন তুমি 1 মোল ক্যালসিয়াম 1 মোল কার্বন আর 3/2 মোল অক্সিজেন নিয়ে যদি মিক্স করে সারাদিন বসে থাকো, যে কোনো ক্যালসিয়াম কার্বনেট ফর্ম হবে। এখন তুমি এইটার এনথালপি চেঞ্জ জানতে চাও, তাই কেমনে বের করবা? এটা জানতে চাও, তাইলে তুমি ক্যালসিয়াম কার্বনেটকে এমন কিছু রুট দিয়ে তুমি ফর্ম করাবা যে আলটিমেটলি তুমি এটা পাওয়া যাবে। বুঝা যায়? দেখাবো। সো অনেক ইমপ্র্যাকটিক্যাল রিঅ্যাকশন আছে যেটা প্র্যাকটিক্যাল না, বাট তুমি এটার এনথালপি চেঞ্জ জানতে চাও যে এটা ফর্মেশন কবে। এটা যদি জানো তাহলে তোমার জন্য অনেক ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। মানে তুমি জাস্ট ওইটার এনথালপি চেঞ্জ জানার কারণেই আরেকটা রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ বলে দিতে হবে, ইট উইল বি ইজি। ঠিক আছে, আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখালে বুঝবা কি লাগে। বাট সো ফার হোয়াট I have said, what is Hess's law? Yeah, the enthalpy change of reactions will be same irrespective of the route they are taken if the initial reactants and final products are same. এটাই তো বলছে না, এই দেখো, এই যে right, Hess's law is nothing but energy cannot be created or destroyed. The Hess's law states that the total enthalpy change in a chemical reaction is independent of the route by which the chemical reaction takes place, as long as the initial and final conditions are same. না না, এটা Hess's বলেন, ওটা তো ল অফ কনজারভেশন। মানে Hess's ল তো এটাকে ফলো করে। এনার্জি সিন্স ক্রিয়েটেড ডিস্ট্রয়েড হয় না, তাহলে একটা রিঅ্যাকট্যান্ট থেকে একটা প্রোডাক্ট হইতেছে, যত রুট দিয়ে এটা যাক এনার্জি সেম থাকবে, রাইট? এনি কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এইটুকু পর্যন্ত আমি যতটুকু বুঝাইছি? আছে? নো স্যার। No, sir. আচ্ছা, তাহলে এই যে দেখো, ইউ মে বি আস্কড টু ড্র এনার্জি সাইকেল, এগুলো আমি কিছুই দেখাবো না, আমি ডিরেক্টলি চলে যাব ইয়েতে, এখানে চলে যাব, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন, আমি এখানে চলে যাব, এটা এক্সপ্লেইন করি। হ্যাঁ, ওরা তো এগুলো দিবে না, দিবে? এগুলো কিছুই দিবে না, দেয়া থাকবে? ধরো দেয়া থাকলো না, তখন দিল না, ধরো এটা নাই, হেইসের সাইকেলটা দেয়া নাই, শুধু কি দেয়া আছে? delta H formation of sodium hydrogen carbonate, delta H formation of sodium carbonate, delta H formation of carbon dioxide, delta H formation of water, আর এই রিঅ্যাকশনটা দেয়া আছে উপরে। বুঝছো কথা? এখন তোমাকে বলতেছে এনথালপি, তোমার ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ফর দিস রিঅ্যাকশন, এইটার ডেল্টা H রিঅ্যাকশন জানতে চায় ওরা, রাইট? এখন তোমার এই ডেটা যেগুলো গিভেন, এটা দেখেই তোমাকে হেইসের সাইকেলটা তুমি কি ড্র করবা এটা তোমাকে বাইট করা লাগবে। কিভাবে? ফার্স্টে যেটা দেয়া আছে এটাকে লেখো, ইকুয়েশনটা যেটা দেয়া আছে 2H, সরি, খুব ভালো করে খেয়াল করো আমি কি করি, একদম তাকায় থাকো আমার স্ক্রিনের দিকে। 2 moles of sodium hydrogen carbonate is forming 1 mole of sodium carbonate. আমি কিন্তু দেখা লিখতেছি, আমি সব দেখা করবো এখানে, জাস্ট তোমাকে বুঝতে হবে আমি কি করি। প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, আমি স্টেট সিম্বল দিলাম না, বাট স্টেট সিম্বল আছে ধরো, ঠিক আছে, লিখলাম। এবার ওরা সিন্স সব ফরমেশনের ভ্যালু দিছে, তাই না? তাহলে আমি ফার্স্টে দেখি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ফর্ম করতে পারি নাকি। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ফরমেশনের ডেফিনিশন কি ছিল? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of substance is formed from their elements under standard condition, right? তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটে কি কি এলিমেন্ট আছে? সোডিয়াম, এখানে 2 মোল ফর্ম হইছে না, তাহলে আমি 2 দিয়ে দেই, দুইটা সোডিয়াম প্লাস হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন? দুইটা। তাহলে H2 এলিমেন্ট হচ্ছে গ্যাস, হাইড্রোজেন কোথা থেকে ফর্ম হবে? হাইড্রোজেন গ্যাস থেকে, হাইড্রোজেন গ্যাস ইজ দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশনে হাইড্রোজেনের অবস্থা। প্লাস কার্বন কয়টা আছে? তাহলে 2 কার্বন, দুইটা। সলিড গ্রাফাইট, ভেরি গুড। এন্ড অক্সিজেন কয়টা আছে? 6টা, তাহলে 3O2 গ্যাস। এটা কি কঠিন? তাহলে এটা কি, এই অ্যারোটা কি? ডেল্টা H ফরমেশন অফ
Na2 sorry NaH CO3 right or wrong 2 times কারণ কি এই যে ডেল্টা H ফরমেশনের এই যে ভ্যালুটা দেয়া আছে সোডিয়াম হাইড্রোজেনের কার্বনেটের এটা কি 1 মোলের জন্য না by definition it is the 1 mole of substance which is formed from their elements under standard condition তাহলে আমার কি 1 mole ফর্ম হইছে 2 mole ফর্ম হইছে তাহলে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব দ্যাট ইজ আমি কি বুঝাইতে পারছি তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটার ঘটনাটা কি নেগেটিভ 950.8 না হ্যাঁ নেগেটিভ 950.8 টাইমস 2 এটা হচ্ছে আমার ডেল্টা এইচ এর ভ্যালু এটা এই ডেল্টা এইচ এর ভ্যালু বুঝা যায় আর কি আর বাকিগুলোরও ফরমেশন দেয়া আছে তাহলে আমি এই যে একটা অ্যারো দিয়ে ফরমেশন দিলাম কার্বন ডাই অক্সাইড এই যে অ্যারো দিয়ে ফরমেশন দিলাম ওয়াটার এই যে অ্যারো দিয়ে ফরমেশন দিলাম এই তিনটা অ্যারো একই ডিরেকশনে আছে না তাহলে তিনটা অ্যারোকে আমি কাটা দেই কাটা একটা অ্যারো দেই দেখো এখানে সোডিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে এন্ড সিন্স দা ইট ইজ আ ব্যালেন্স সিম্বল ইকুয়েশন আমি অলরেডি সবগুলোর ফরমেশনের জন্য যা যা দরকার এখানে লিখে দিয়েছি সোডিয়াম কার্বনের দুইটা এই যে আছে কার্বন কার্বন এখানে একটা তাহলে এই যে দুইটা হাইড্রোজেন অক্সিজেন তিনটা দুইটা পাঁচটা একটা ছয়টা এই যে আছে ছয়টা সব আছে না তাহলে এই অ্যারোটা ইমপ্লাইজ ডেল্টা H ফরমেশন অফ সোডিয়াম কার্বনেট কার্বন ডাই অক্সাইড ওয়াটার তাহলে এগুলো একটা একটা করে লিখে দাও -1130.7 টাইমস 1 কারণ 1 মোল ফর্ম হচ্ছে বুঝা যায় এরপর -393.5 টাইমস 1 আর কি -285.8 হয়েছে বুঝছো এটুকু সবগুলো লিখছি না আর এইটা আমরা বাইর করব ডেল্টা H রিঅ্যাকশন ইজ হোয়াট এই অ্যারোটা আমাদেরকে বাইর করতে বলছে ওরা কোনটা কিসের মাঝখানে অ্যারো এই মেয়ে তুমি ওইটার দিকে তাকাও কেন তুমি আমার দিকে তাকাও আমি কি করি হ্যাঁ তো ওইটা আগে আগে বলো কেন ওইটা এখন বলো না আমি দেখো কি করি আচ্ছা এইবার এই তিনটে অ্যারো থেকে তুমি বলো ধরো তুমি এই অ্যারো দিয়ে যদি সামনের দিকে যাও তুমি কি এদিকে ব্যাক করতে পারতেছো ডিরেকশন কোন দিকে দেওয়া উপর দিকে না তুমি যদি এইখান থেকে স্টার্ট করো এদিকে কোথাও যাইতে পারতেছো তাহলে এইটা এখান থেকে যদি স্টার্ট করো কোথাও যাইতে পারতেছো না এদিকেও যাইতে পারতেছো না এদিকেও ব্যাক করতে পারতেছো না তাহলে এইটা ডাইরেক্ট রুট নাকি নো এবার এই অ্যারোটা দেখো এটা কি বোঝা যায় যে এই অ্যারোটা এদিকেও যায় না এই অ্যারোর পিছনেও কোনো অ্যারো নাই কিন্তু এই অ্যারোটার পিছনে এইখানে অ্যারো আছে বোঝা যায় এটা হচ্ছে ডাইরেক্ট রুট এটা ইনডিরেক্ট রুট তাহলে ডেল্টা H আর প্লাস এই যে এটা যদি ডেল্টা H1 হয় ধরো ইজ ইকুয়াল টু ডেল্টা H2 এটা ডেল্টা H2 এই পুরাটা ভ্যালুটা হচ্ছে ডেল্টা H2 এর ভ্যালু এইটুকু ডেল্টা H1 এর ভ্যালু আর এটা হচ্ছে ডেল্টা HR তাহলে ডেল্টা HR প্লাস ডেল্টা H1 is equal to delta H2 তাহলে এই যে H's cycle is made and the thing is made এখন জাস্ট তুমি ভ্যালু বসাইলেই অ্যানসার চলে আসবে কোত্থেকে H's সাইকেল বানাইলা কোত্থেকে ডেফিনেশন গুলো দিতে তোমাকে এখানে সব ফরমেশন দেয়া আছে তাহলে তুমি ফরমেশনের ভ্যালু দেখা ইউ নিড টু থিংক যে আমার সব হচ্ছে ফর্ম করানো লাগবে তাহলে ফর্ম সব ফর্ম বুঝা যায় কিছুটা অনেকটা পুরাটা বোঝার দরকার মানে পুরাটা তুমি এখন কনফিডেন্ট হওয়া দরকার নেই স্যার এটা স্যার এরকম করলেই পেরে যাবো not required we will do practice more and more and we'll find it's easy but এখানে ইস্যু হচ্ছে আমি কেন কম্বাসন নিলাম না কেন অন্য কিছু নিলাম না বিকজ কোয়েশ্চেনটা দেখে আমাকে এই যে সাইকেলটা ড্র করা আমার একটা রিঅ্যাকশন আছে এবং আমার অনেক সবগুলো ফরমেশন ভ্যালু দেয়া আছে তাহলে ফরমেশন আমি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ফরমেশনটা করছি করে দেখছি বাকিগুলো ফর্ম হয়ে গেছে কেন
কারণ লেফট সাইডে যা এলিমেন্ট আছে অ্যাটম আছে রাইট সাইডে তো সেমই আছে, রাইট? সো দ্যাটস হাউ দ্য ফরমেশন ইজ মেড। এখন তুমি ভ্যালুগুলো জায়গা মতো লিখো, অথবা ডেল্টা H1 ডেল্টা H2 ডেল্টা HR এভাবে লিখো এন্ড ফাইন্ড দ্য রুট। আমার কিন্তু এগুলো লেখার দরকার ছিল না, এগুলো কিন্তু আমি না লিখলেও পারতাম। এটা তুমি এটা এগুলো যদি তুমি লিখো তোমার তোমার কি বলে ইয়েটা হেসের সাইকেলটা দেখতে লাগবে, মনে হবে যে অনেক কিছু লিখছো এখানে। এখানে এত কিছু নাই, কিন্তু এখানে কি আছে দেখো, এত কিছু নাই কিন্তু। এখানে আছে শুধু এটা ডেল্টা HR, তাই না? এটা তুমি বের করবা হোয়াট, এটার নাম দাও, তুমি নিজেই দাও, যে কোনো একটা নাম দাও, ডেল্টা H1 যে কোনো কিছু তোমার ইচ্ছা। আর এটা ডেল্টা H2। এখন দেখতে ক্লিয়ার মনে হয় না? এবার জাস্ট বাই করো ডিরেক্ট রুট। এই যে এই অ্যারোর পিছনে দেখতেছি আরেকটা অ্যারো আছে, তাহলে এটা ইনডিরেক্ট রুট। আর এই অ্যারোর পিছনে কিছু নাই, আবার এদিকে যাইতেও পারতেছ না, এটা ডিরেক্ট রুট। ডেল্টা H2 তার মানে কি ডেল্টা HR প্লাস ডেল্টা H1 মানে ইনডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ডেল্টা H2 which is direct root। বুঝা যায়? তাহলে ডেল্টা H2 এর ভ্যালু তুমি এখান থেকে বসাবা, তুমি বাইর করবা কি ডেল্টা H1 না ডেল্টা HR না, R is equal to delta H2 minus delta H1, ক্লিয়ার? তাহলে ডেল্টা H2 কত? এই যে ডেল্টা H2, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল ওয়াটার। এই যে এখান থেকে নিয়ে নাও, এগুলো সবগুলো একসাথে অ্যাড করো, তো একসাথে অ্যাড করো। -1130 দেখে করো, -1130.7 -393.5 and -285.8 কত আসে? হ্যাঁ এই ছেলে, তোমাকে -958 করতে বলছি? আমি যেটা বলি এটা করো না রে বাবা, ওই তিনটাকে অ্যাড করে আমাকে বলো এটার ভ্যালু কত। -1810, এটার আগে একটা পজিটিভ সাইন আছে ডেল্টা H2 এর আগে, তাই না? তার মানে এটা নেগেটিভ, ঠিক আছে। এবার মাইনাস ডেল্টা H1 এর ভ্যালু কত? -950.8, এখানে 2 মোলস আছে, তাইলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, আমি আগেই করে দিচ্ছি। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে বলো কত আসে? 950.8, হ্যাঁ এই মেয়ে যেটা করতে বলছি এটা করো। 950.8 টাইমস 2 1901.6, রাইট? এবার -1810, স্টেপ বাই স্টেপ করবা, তাড়াহুড়া করবা না। 1901.6 তাড়াহুড়া কইরা তোমরা একটা ভালো পারা জিনিসে 1 মার্ক লুজ করতে চাও, স্টেপ বাই স্টেপ করবা। তোমরা ম্যাথমেটিক্সে খুবই কাঁচা, আমি জানি। সাবট্রাকশন এডিশনে প্রচুর ভুল করো। আচ্ছা এবার কত হয়েছে? তাহলে দেখো পজিটিভ ভ্যালুটা বড় না এই দুইটার মধ্যে, তাহলে পজিটিভ 91.6 কিলোজুল পার মোল, দ্যাট ইজ ইওর অ্যান্সার। এটা কি খুব কঠিন? একটু কঠিনই আছে, বাট তুমি যদি চিন্তা করো, ডেফিনেশন গুলো যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি ইজিলি হেসের সাইকেলটা ড্র করতে পারবা। হেসের সাইকেলটা ড্র করে ডেল্টা HR ডেল্টা H1 ডেল্টা H2 ডেল্টা H3 ডেল্টা H4 দিয়ে তুমি বসা চিন্তা করো ঘটনাটা কি, ভ্যালু তো সব দেয়া আছে। তাহলে তুমি ইজিলি পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। আচ্ছা যে ইকুয়েশনটার মধ্যে এখানে অ্যাড দিস লাইক ওইটা রিঅ্যাকশন ইকুয়াল প্রোডাক্ট ইকুয়েশন, কোন ইকুয়েশনটা? ওই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ ইকুয়েশন এখানে অ্যাডটা দেয়া না, লাইক ওইটা রিঅ্যাকশন এটা প্রোডাক্ট, লেফট সাইড রিঅ্যাকট্যান্ট রাইট সাইড প্রোডাক্ট। যদি অ্যারোটা এদিকে হইতো, কোন অ্যারোটা? ওই বাঁকা অ্যারোটা? মাঝখানে অ্যারো, অ্যারোটা কোন দিকে হইতো? এদিকে মানে লাইক ইকুয়াল প্রোডাক্টস ফর্ম হইতেছে। কখনো দেখছো অ্যারো এইভাবে থাকে সিঙ্গেল ফরওয়ার্ড রিঅ্যাকশনে? আমরা তো সবসময় লেফট সাইডে রিঅ্যাকট্যান্ট রাখি, রাইট সাইডে প্রোডাক্ট রাখি। যদি রিভার্সিবল রিঅ্যাকশন হয় তাহলে তো হ্যাঁ অ্যারো যে যদি যেদিকে, ওটাও প্রোডাক্ট হইতো। হ্যাঁ কোয়েশ্চেনটা আসলেই সিলি ছিল। ওকে ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে তোমাদের বাকিদের? জাহরা, আসিফা? স্যার এখানে ডিরেক্ট রুট কোনটা আর ইনডিরেক্ট রুট কোনটা? কোনখানে? স্যার এই যে এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনে ডিরেক্ট রুট ইনডিরেক্ট রুট পাইতেছো না?
অ্যারো দেখো, এই যে এই অ্যারোটা দিয়ে তুমি গিয়ে আবার এদিকে যাইতে পারবা? এই দেখো তোমাকে এই অ্যারোটা বাধা দিতেছে। ইয়েস স্যার। কিন্তু তুমি যদি এই অ্যারোর দিকে তাকাও, এই অ্যারোর পিছনে আরেকটা অ্যারো আছে, তাহলে এই যে এইটা হচ্ছে ইনডিরেক্ট রুট, মানে এই ডেল্টা এইচটা ধরো এটা ডেল্টা এইচ 1, এটা ডেল্টা এইচ 2, এটা ডেল্টা এইচ 3, তাহলে ডেল্টা এইচ 1 আর ডেল্টা এইচ 2 টা মিলে হচ্ছে ইনডিরেক্ট রুট, আর ডেল্টা এইচ 3 টা হচ্ছে ডিরেক্ট রুট। আমি এটাকে ডেল্টা এইচ আর লিখছিলাম আর কি, আমি লিখছিলাম এটা ডেল্টা এইচ আর, এটা ডেল্টা এইচ 2। তাহলে ডেল্টা এইচ 1 প্লাস ডেল্টা এইচ আর, এই যে দেখো ডেল্টা এইচ 1 প্লাস ডেল্টা এইচ আর which is indirect root is equal to ডেল্টা এইচ 2, এটা হচ্ছে ডিরেক্ট রুট, এটা ডিরেক্ট রুট। আর এই যে যেটা ইনডিরেক্ট রুট, এটা ইনডিরেক্ট রুট। নাজিফা, স্যার এটা বুঝবো কেমনে? বুঝবা কেমনে? হ্যাঁ, কেন অ্যারোটা দেখে বোঝা যায় না? অ্যারোটা যেটা ডিরেক্ট ওইটা ডিরেক্ট রুট, আর অ্যারোটা যেটা ইনডিরেক্ট ওইটা ইনডিরেক্ট রুট। মানে অ্যারোটার পিছনে আরো অ্যারো আছে তো, মানে তুমি যদি তোমার গাড়ি চালানো শুরু করো, এইখান থেকে যদি এই জায়গাটা থেকে যদি গাড়ি চালানো শুরু করো, তুমি এদিক দিয়ে গিয়ে এই পর্যন্ত আসতে পারবা। মানে তোমার আরো অ্যারো আছে, এই যে দেখো অ্যারো তোমাকে গাড়ি চালাইতে ডিরেকশন দিতেছে, কিন্তু এদিকে আর যাইতে পারতেছো। আর এখান থেকে যদি তুমি স্টার্ট করো, এইটুক গিয়ে আর যাইতে পারবা না, অ্যারোটা এদিকে। বুঝা যায় নাজিফা? জি স্যার, জি স্যার, এদিকে বুঝতে গাড়ি পারছি। চালানো শুরু করলে তো আর এদিকে যাইতে পারবো না। এই যে অ্যারো তোমাকে বাধা দিতেছে যে দেয়ার ইজ নো রুট ইন দিস সাইড, ঠিক আছে? তাহলে এটা ডিরেক্ট ইনডিরেক্ট রুট আর এটা ডিরেক্ট রুট। তুমি তুমি গুগল ম্যাপে যদি দেখো, ধরো এখান থেকে তুমি গাড়ি চালাইতেছো, গুগল ম্যাপে যদি দেখো তোমার ডেস্টিনেশন হচ্ছে এটা, তুমি এটা দিয়ে ডিরেক্টলি যেতে পারবা। আবার গুগল ম্যাপ কি বলতেছে যে এদিক দিয়ে যাও না, তুমি এদিক দিয়ে যাও, কেন? এদিকে ট্রাফিক জ্যাম আছে। তাহলে তুমি এই ইনডিরেক্ট রুট দিয়ে গেলা, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং, ঠিক আছে? ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে যদি প্রবলেম থাকে স্টিল উইল ডিসকাস, বাট এই যে এগুলো করবা, এগুলো সব করবা। এই যে নাম্বার 8 পর্যন্ত যা আছে সব করবা, ট্রাই করবা বাসায়, দেখো পারো নাকি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।